হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডেট অ্যাকাউন্টের এপিসোড নাম্বার 8 কভার করব। এর আগের 7টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখেছিলাম যে ক্লাস 1 এ এর ওয়াগারি এবং ক্লাস 1 বি সম্পূর্ণ তারা একে অপরের মুখোমুখি হয়, যেখানে ওয়াগারির কাটানার স্লাইস এতটা শক্তিশালী যে ইমোর সম্পূর্ণ ব্যারিয়ারটা নষ্ট হয়ে গিয়েছিল। ফলে ক্লাস 1 বি সম্পূর্ণ নার্ভাস হয়ে পড়ে, কারণ তারা জানে যে ওয়াগারির একটা স্লাইসে তাদেরকে মেরে ফেলতে পারে। যখন ওয়াগারি আবারও দ্বিতীয়বার কাটানোর স্লাইস তাদের উপর মারতে যাবে, তখনই পেছন থেকে হাসুমি এসে সম্পূর্ণ ক্লাস 1 বি কে এক একটি স্থানে পাঠিয়ে দেয়। ফলে তারা সকলেই ওয়াগারির স্লাইস থেকে বেঁচে যায়, যা দেখে ওয়াগারিও শক হয় যে হঠাৎ করে তারা সকলে এখান থেকে কোথায় গেছে। এরপরে আমাদেরকে হাসুমির সাইবার কাইনেসিস শক্তিটাকে দেখানো হয়। বন্ধুরা, হাসুমির সাইবার কাইনেসিস শক্তিটা এমন যে সে তার মোবাইলের ভেতর থেকে একটি জানালার মতো দরজা বের করতে পারে, যার সাহায্যে সে যে কোনো জায়গায় ওই জানালার মাধ্যমে যেতে পারবে, যার কারণে সে দ্রুতই সম্পূর্ণ ক্লাস 1 বি কে এক একটি স্থানে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছিল। আর হাসুমির এই অসাধারণ শক্তিটা দেখে প্রিন্সিপাল ইয়াবামি এবং সকল টিচাররাও অবাক হয়। তখন প্রিন্সিপাল ইয়াবামি বলে ওঠে যে এই হাসুমির কাছে এই শক্তিটা তো আগে কখনো দেখিনি, তাহলে তো আসলে অনেক স্ট্রং, তাকে হারানো অত সহজ হবে না। যা শুনে নানজো জেলাস ফিল করে, কিন্তু আজাগি সেন্সে অনেক প্রাউড ফিল করে। যাই হোক, এরপরে কম্পিটিশনের মধ্যে ক্লাস 1 বি তারা দেখে যে তারা সকলে একে অপর থেকে আলাদা হয়ে গেছে এবং সকলে ভিন্ন ভিন্ন স্থানের মধ্যে আছে। কাসুবাতা কিছু ভাবার আগে সে পিছনে তাকিয়ে দেখে যে পেছন থেকে ওয়াগারি একটি জানালার মাধ্যমে তার স্থানে চলে এসেছে। বন্ধুরা, হাসুমি তার জানালার মাধ্যমে তাদের সকলকে তো আলাদা করে দিয়েছে, কিন্তু জানালাগুলো বন্ধ হতে সময় লাগে, যার কারণে ওয়াগারি সহজে কাসুবাতার স্থানে পৌঁছে যায়। এরপরে সেখানে কাসুবাতা এবং ওয়াগারির মধ্যে চরম যুদ্ধ চলে। যদিও ওয়াগারির অস্ত্রটি হলো কাটানা আর কাসুবাতার অস্ত্রটি হলো হ্যামার, তবুও কাসুবাতা ওয়াগারির সাথে ভালোই ফাইট দিচ্ছিল। ওয়াগারি তার কাটানার মাধ্যমে একটির পর একটি কাসুবাতার হ্যামার গুলোকে নষ্ট করে দিচ্ছিল, তবুও কাসুবাতা তার মোবাইল থেকে একটির পর একটি হ্যামার বের করতেই আছে। এক পর্যায়ে ওয়াগারি কাসুবাতার কাঁধে জখম করতে সক্ষম হয়েছিল, তবুও কাসুবাতা হার মানেনি। ওয়াগারি বারবার বলছিল যে কাসুবাতা, তুমি হার মেনে নাও, তুমি কখনোই আমার সাথে পারবে না, কারণ তোমার শক্তি আমার সামনে অনেক নগণ্য। তবুও কাসুবাতা তার মাথা নত করেনি এবং সে তার হ্যামার দিয়ে ওয়াগারির সাথে লড়াই করতেই ছিল। যাই হোক, অন্যদিকে সোজির সামনে দেসুরুগি চলে আসে এবং তারা দুজনেই একে অপরের মুখোমুখি হয়। যদিও দেসুরুগি সোজিকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছিল, তবুও সোজি তার মাথা ঠান্ডা করে দেসুরুগির সাথে লড়াই করার প্রস্তুতি নেয়, কারণ সে জানে যে দেসুরুগি একটু পাগলের মতো। এরপরে দেসুরুগি তার সাইবার কাইনেসিস শক্তি রেড ফ্লেম বের করে সোজির সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। অন্যদিকে হাসুমির মুখোমুখি হয় ক্লাস 1 এ এর ওয়াডা, যে কিনা তার সাইবার কাইনেসিস শক্তি একটি পাখির মাধ্যমে হাসুমির সন্ধান পেয়েছিল। এরপরে হাসুমি এবং ওয়াডা তারা একে অপরের মুখোমুখি হয়। তখনই আমাদেরকে হাসুমির একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যে কিনা একটি সাইবার কাইনেসিস ফ্যামিলি থেকে বিলং করে। তার পরিবারের সদস্যরা সকলে সাইবার কাইনেসিস শক্তি ব্যবহার করতে পারে, কিন্তু তার ছোট ভাই এবং সে তারা দুজনেই সাইবার কাইনেসিস শক্তি অতটা ব্যবহার করতে পারছিল না। ফলে সে এবং তার ছোট ভাইকে তার বাবা একটি শাস্তি দেয়, আর সেটি হলো যে তারা দুজনেই একটি রুমের মধ্যে 5 দিন বন্দি থাকবে এবং তাদেরকে কোনো ধরনের খাবার দেওয়া হবে না, কারণ তার বাবা মনে করে যে এটির মাধ্যমে তারা দুজনেই তাদের সাইবার কাইনেসিস শক্তিটা আনলক করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় যে হাসুমি না খেয়ে 5 দিন থাকতে পারলেও তার ছোট ভাই পারেনি, ফলে সে মারা যায়। একদিন রাতে কুকুরু, যার বর্তমান নাম কাসুবাতা, সে এসে ওই রুম থেকে
পালিয়ে নিয়ে যায়। বন্ধুরা, কোকুরু অর্থাৎ কাসুবাতা এবং হাসুমি তারা অতীতে একই স্কুলের মধ্যে ট্রেনিং নিচ্ছিল, যার কারণে তারা দুজনেই একে অপরকে চিনত। ওই ট্রেনিং একাডেমি থেকে তারা দুজনেই সেই রাতে পালিয়ে যায়। এরপরে কোকুরু অর্থাৎ কাসুবাতা এবং হাসুমি তারা দুজনেই একটি আলাদা লাইফ এনজয় করে, যেখানে তাদের কিছু বন্ধু বান্ধবীও হয়েছিল। বলতে গেলে এক প্রকার ছাপরি লাইফ, যেখানে কাসুবাতা দেখতে ঠিক একটি নষ্ট ছেলের মতো ছিল। একসময় কাসুবাতা হাসুমিকে বলে যে, কি হয়েছে হাসুমি, তুমি কান্না করছো কেন? তখন হাসুমি বলে যে সে তার ছোট ভাইয়ের কথা মনে করছিল। তখনই কাসুবাতা তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটি মেয়ের কাছ থেকে একটি মোবাইল নিয়ে হাসুমিকে দেয় এবং হাসুমিকে বলে যে তুমি আমাকে তোমার বড় ভাই মানতে পারো, যদিও তুমি তোমার ছোট ভাইয়ের চেহারা ভুলে গিয়েছো, তবুও তুমি আমার ছবি তুলে আমার চেহারাটি মনে রাখতে পারো। বন্ধুরা, আমাদেরকে হাসুমি ছোট ভাইয়ের চেহারাটা দেখানো হয়নি। যাই হোক, এই কারণে হাসুমি ছবি তুলতে এতটা পাগল। এরপরে তারা দুজনেই একই সাথে মিডেন একাডেমির মধ্যে আসে এবং মিডেন একাডেমিতে আসার পর তারা দুজনেই আবার একটি স্বাভাবিক জীবন ফিরে পায়। এরপরে বর্তমানের মধ্যে হাসুমি তার অতীতের সকল কথাগুলো ভেবে ওয়াডার উপর আক্রমণ করে দেয়, যেখানে ওয়াডা তার সাইবার কাইনেসিস শক্তির মাধ্যমে একটি বিশাল বড় বিড়াল নিয়ে আসে। কিন্তু ওয়াডা কিছু করার আগেই হাসুমি দ্রুত গিয়ে একটি জানালা ওপেন করে সেখান থেকে একটি পাইপ নিয়ে ওয়াডার মুখে মেরে দেয়, আর এখানে ওয়াডা বেহুশ হয়ে পড়ে যায়। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।